নমস্কার, আমি এসছি বিশেষ করে মহিলাদের জন্য একটা ভিডিও করছি। মহিলারা কি করতে পারে, তাদের ক্ষমতা কত, মহিলাদেরকে একটু সবজি চাষের জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করার জন্য এই ভিডিওটা। আমি এই মুহূর্তে এসছি মথুরাপুর 1 নম্বর ব্লক, দক্ষিণ 24 পরগনা জেলার ভেটকিপুর গ্রামে। এই গ্রামে একটা মডেল ভিলেজ করতে চাচ্ছি আমি, রিলায়েন্সের সহযোগিতায়। একটা নিউট্রিশনাল গার্ডেন, এটা কিচেন গার্ডেন বলতে পারেন, এখন আবার মডার্ন নাম দেওয়া হয়েছে নিউট্রিশনাল গার্ডেন। পুষ্টি বাগান, ঘরোয়া পুষ্টি বাগান হবে, বিষবিহীন চাষ হবে, রাসায়নিক সারবিহীন চাষ হবে, জীবামৃত দিয়ে চাষ হবে, ভার্মি কম্পোস্ট গোবর সার দিয়ে চাষ হবে, পাঁক জল দিয়ে চাষ করাবো। এইভাবে কিন্তু আমি শুধু জৈবর উপর দিয়ে কিচেন গার্ডেন করার জন্য আমি এসেছি এখানে। দেখুন মডেল হবে, মানে বিষ খাচ্ছি তো আমরা, আমি একটা ভিডিওতে ছেড়েছি, মানে আমরা যা খাচ্ছি না, শুধু যা খাচ্ছি দেখবেন বিষ খাচ্ছি, এই হচ্ছে অবস্থা। আমি একটা ভিডিওতে আগে দিন 5-6 আগে বলেছি যে আপনার বাবা কাছ থেকে জমি আমরা যে পেয়েছি, অর্থাৎ এনারা যে জমি ছেড়ে যাবে ছেলেদের কাছে, ইনি যে ওনার বাবার কাছ থেকে যে জমি পেয়েছিল, সেই মানের জমি কি এখন আছে না? সেই মানের জমি, তাহলে আপনি সেই মানের জমি কি আপনার ছেলেকে রেখে যেতে পারবেন? যারা তো সময় হয়েছে আমাদের কথা বলি, আমাদের বয়স হচ্ছে, চলে যাবো, তোমাদের বয়স কম আছে, তোমার একটু পরে যাবে, এই তো ব্যাপারটা। তা এবারে এই যে আমরা চলে যাচ্ছি, সেই জমিটা রাসায়নিক সার দিয়ে না, সব জীবাণুগুলোকে মেরে মাটি শক্ত করে 12টা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। ওরা কী করবে ভালো, সেই দায়িত্ব তো আমাদের নিতে হবে। এই হচ্ছে ব্যাপার, এটাই বলতে যাচ্ছি। অর্থাৎ মাকে বাঁচাতে হবে, চাষও করতে হবে, বিশুদ্ধভাবে যাবে সবজি পাওয়া যায় সেদিকে খেয়াল করতে হবে। এইবার শুনুন না, কি বলি, আপনার চিন্তা করতে হবে। তাহলে কী হলো, 12 মাসি সবজি করবেন। তাহলে 12 মাসি সবজি করতে গেলে কোন সবজি সারা বছর চলে? সারা বছর খাবে কি? সারা বছর খাবে করলা উঠছে, সারা বছর চলবে লঙ্কা সারা বছর চলবে না, লঙ্কা চলবে সারা বছর চলবে উচ্ছে কলা, সারা বছর চলবে বেগুন। যারা আরেকটা বলবো, কারণ পেঁপে গাছ কি অনলাইন করে, আপনাদের চাই, আমরা তো উপলক্ষ মতো আপনাদেরকে পথ দেখাবো, টর্চ বিয়ারা, এই চলো এই পথে কাজকর্ম করতে হবে তো আপনার। এই তো ব্যাপারটাই। যদি আমার উত্তর দিক হয় আমি জানি না, এটা যদি আমার উত্তর দিক হয়, এটা যদি আমার দক্ষিণ দিক হয়, তাহলে এটা অবশ্যই পশ্চিম দিক হবে, এটা পূর্ব দিক হবে, এই একটা ব্যাপার। তাহলে কী করতে হবে, তাহলে উত্তর দিকে আমার বড় গাছ করতে হবে। তাহলে পেঁপে গাছে একটা থাকবে, বা যদি যার জায়গা আছে 3টে থাকে, কারণ ওরা ছায়া, এতে ছায়া এখন সূর্যের আলোটা আসতে দেবে না এরকম নয়, ও তো উত্তরে থাকবে, সূর্য উত্তরের দিকে উঠবে, এই একটা ব্যাপার। যদি সত্যি পেঁপে না করতে চান, তাহলে লতানো গাছ যদি করেন, ধরুন কুমড়ো বা শিম বা এরকম যেগুলো লতানো গাছ হয়, হ্যাঁ, সেগুলো তাহলে এইদিকে রাখতে হবে। এদিকে গ্যাঞ্জাম করা চলবে না, বড় যে পশ্চিমে হাফটা নেওয়া যেতে পারে। আমি সে ধরিয়ে যাচ্ছি, আবার নতুন যারা এসে দিই আমি কিছু মনে করি না, মানে এটা করতে পারা যায়। এবারে 12 মাসে কী হবে সেগুলো চিন্তা করতে হবে। যদি কেউ পটল করতে চান, পটল এমন একটা জিনিস, শুধু শীতকাল দুটো হয় না, 2 মাস হয় না, সারা বছর থ্রাউট দিয়ে আর পটল খাওয়া যায়। আবার সবাই একাদশী তো অনেক খায় না। এই মডেলটাকে যদি মনে করেন যে এইভাবে করবো, আমরা হয়তো কিছু বীজ দিলাম, কিছু মানে চারা দিলাম, এটা নিয়ে শুরু করতে হবে। এখন শুরুটা করলে থামানো যাবে না, আবার অনেক লোক বলা যাবে গরম শীতকালে আছে না হলো, তাও তো শীতের পর কী হবে সেটা চিন্তা করতে হবে। এই একটা দিক দেখতে হবে। আরেকটা দিক দেখতে হবে কি, আমরা এসেছি বিশেষ করে মানে গাছ দিয়ে গাছকে রক্ষা করা যায় এখন, বীজ না দিয়ে। যেমন যদি আপনি টমেটো করেন, যদি আপনি বেগুন করেন, যদি আপনি লঙ্কা করেন, পাতা কুঁকড়ে যায় না? আচ্ছা, গাঁদা ফুল করলে অনেকটা কম কুঁকড়ে যাবে, বুঝলে হয় না? ফুলে সব পোকাগুলো ফুলের দিকে দেখে ওই দিকে চলে যাবে পোকাগুলো। আবার যদি পাঁচিল করে দিই না, কোনো পোকা এরকম যায়, এর লেভেল হাই হয়। ভুট্টা গাছ যদি করে দিই, ভুট্টার প্রাচীর করে দিই চারদিকে, তাহলে আমার যেতে পারবে না, অর্থাৎ পোকা আটকে গেল। এরকম গাছ দিয়ে গাছকে রক্ষা করার এরকম জ্ঞান এসছে। এই জিনিসগুলো আমরা করবো, মডেলটা আমরা করবো। আচ্ছা, সর্ষে 12 মাসে, আমি তো সর্ষে ভালো খাই, সারা বছর খাই, এগুলো আপনারাও খান না। মানে সর্ষে পাল্লা করে দিলে ওতে যা শস্য হবে সারা বছর চলবে। আচ্ছা, হলুদ কেউ তৈরি করে খান না? হলুদ আনাচে কানাচে ছায়া দিতে জায়গা করবে, পুরো বসিয়ে দেবেন, ছায়া দিতে জায়গা, যেখানে কোনো ফসল হবে না, কোনো কিছু করতে হবে না, একটু গোবর দিয়ে বসিয়ে দেবেন, আর কোনো ওর কাছে আর যেতেই হবে না। এইভাবে হলুদ তৈরি করবো। আমি যখন এসেছি প্রত্যেক বাড়িতে হলুদ চাই।
আপনারা কীভাবে গুছিয়ে দিতে পারেন আমাদের দ্বারা যতটুকু সাহায্য করতে পারি। হয়তো আপনাদের কাজ যদি আমার ভালো লাগে, আমি চেষ্টা করবো ছুটি ছাড়া দিনে আড়াই ঘন্টা আসতে। আমাকে সহজে পাওয়া যায় না ভাই, সত্যি কথা বলছি, আমি খুব ব্যস্ত। আপনি খুব ভালো, আবার আসবেন। আপনাকে 3 মাস বুকিং করে দেওয়া আজকে পাওয়া গেছে। মাঠে গিয়ে ব্যাপারটা আমি দেখাবো এবং নিজে কোদাল ধরে সেই মডেলগুলো আমি করে বীজ আছে, এগুলো বীজ আছে, এটা বীজ আছে, আছে এই বীজ আছে, ওই বীজ আছে, এই বীজ আছে, এগুলো মাশরুম দেওয়া হচ্ছে। আবার মাশরুমের স্পন বলে, স্পন আছে, স্পনও দেওয়া হবে। আরও আছে, এটা পালন আছে, মানে বিভিন্ন রকম শীতকালীন সবজির বীজ দেওয়া হচ্ছে, আবার এই চারাগুলো দেওয়া হচ্ছে। এটা একটা মডেল, একটা কিচেন গার্ডেনের একটা মডেল, এই মডেলে করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম দেওয়া হচ্ছে, পালন আছে, ওটা ধনে আছে, এটা পিড়িং আছে, এটা মেথি আছে, এই প্লটটা মেথি আছে, এইভাবে আবার সাদা মূলো আছে, লাল মূলো হবে পরপর। এই মডেলটাই ওদিকে যাবে আর কি। এরকম করে কিচেন গার্ডেন তৈরি হচ্ছে। দেখুন, চারা বসানো চলছে, এরকম মডেলটা করা হয়েছে আর কি। এগুলো এরকম মডেল হয়েছে, সবাইকে দেখানোর জন্য আনা হয়েছে। এভাবে কিন্তু স্কেচ করা হচ্ছে, দেখুন একবার সবাই দেখছে, সবাইকে উজ্জীবিত করা হচ্ছে, সবাইকে এই মডেল অনুসরণ করতে বলা হচ্ছে। আরও একটা অন্য মডেল আছে, কীভাবে মাটি তৈরি করবেন, কিভাবে চারা বসাবেন, তার একটা মানে প্র্যাকটিক্যাল এটা একটা ট্রেনিং হচ্ছে। এই হচ্ছে ব্যাপার এখানে। আমার অফিস দেখবে আপনাদেরকে দিয়েছি কি আমি খেয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন তো? হাসছেন না কেন, আনন্দ হয়নি খাচ্ছে? হ্যাঁ, একটু হাসুন। হাত উঁচু করতে হবে। ঠিক আছে। এখন মহিলারা কি করতে পারে? এখন এই যে মিটিং এসছি, মহিলারা বলছে আমরা কি আর চাকরি করি, সংসার আমরা কি করব? আরে বাবা, তোমাদের তো ক্ষমতা অনেক। আমরা কি সবাই জানি যে সংসার সুখের হয় রমণীর গুণে। আপনারাই সংসার সাজাতে পারেন, সংসারকে সমৃদ্ধ করতে পারেন, নাইবা চাকরি পেলেন। এখন আমি এটাই বলছি, মহিলাদেরকে বিশেষ করে অনুরোধ করব, সংসারে আপনার স্বামীরা যে যা কাজ করছে করুন, আপনারা অন্তত সবজি চাষের যোগানটা দেন, মানে সবজির যোগানটা দেন। প্রতিদিন বাড়িতে যে সবজি লাগে, আলু পেঁয়াজ হয়তো সব জায়গায় হবে না, যেটা হবে সেই সবজিগুলো, শীতকালীন সবজি এখন যেগুলো, এইগুলো অন্তত করার চেষ্টা করুন। সবজির যোগানটা দেন বাড়িতে, এইটাই বলবো, অনুরোধ করবো। মোটামুটি ছোট্ট বাগানের উপরে বাগান করার জন্য যে আমরা ওই নিউট্রিশনাল গার্ডেনটা এতক্ষণ যে দেখলেন, এইভাবে আপনারাও এগিয়ে চলুন, আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীকালে প্রয়োজন হলে আরও আমি ভিডিও দেখাবো, যখন ওদের ডেভেলপ করবে। আরও ফাঁকা জায়গা তো ভর্তি করতে গিয়েছি, এখন একটু অসুবিধা হবে। আশা করি পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এগিয়ে চলুন। মহিলারা চুপচাপ বসে থাকবেন না, অনুরোধ রইল। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।